Hello everyone, welcome to WBPSC The Success Strategy by Unacademy। আজ আমি পার্সনস ইন নিউজের 2020 পার্ট 2 ডিসকাস করব। পার্ট 1 চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে, আপনারা ভিজিট করে দেখে নিন। মাইসেল পাপান সাহা, এডুকেটর অ্যাট WBPSC সাকসেস স্ট্র্যাটেজি বাই আনএকাডেমি। এই যে সিরিজটি আমি চালু করেছি পার্সন নিউজ, মানে বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত অ্যাপয়েন্টমেন্ট হতে পারে, বা কেউ মারা গেছেন, কোনো রাউন্ড পার্সন, বা কোনো ধরুন ইন্টারন্যাশনাল কোনো দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন, বা আমাদের কোনো বিদেশ সচিব, যে কোনো ধরনের নিয়োগ অ্যাপয়েন্টমেন্ট বা নতুন কোনো পার্সন, যে খবরের যাদের নামগুলো খুব শোনা যায়, সে ধরনের ব্যক্তি কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট তার নামগুলো। তা সেগুলো ডিসকাস করব। অলরেডি আমি পার্ট 1 ডিসকাস করে দিয়েছি। আমি এই ভিডিওটা 5 থেকে 6টা পার্টে আসবে, আপনারা প্রত্যেকটি পার্ট দেখবেন, চ্যানেলে পেয়ে যাবেন। আজকে লেকচারটা স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি আমরা, যেটা দেখছি ফার্স্ট, সুনীল ছেত্রী ইন্ডিয়ান ফুটবল টিম ক্যাপ্টেন। আমাদের জানি আমাদের ইন্ডিয়ান ফুটবল যে টিম আছে তার ক্যাপ্টেন হচ্ছে সুনীল ছেত্রী। নেমড ফর এ ফিফাস কোভিড-19 ক্যাম্পেইন। তাকে ফিফা থেকে মনোনীত করা হয়েছে যে কোভিড-19 বিরুদ্ধে ক্যাম্পেইন করার জন্য। সেই ক্যাম্পেইন তার নামটি আছে, খুব ভালো একটা সম্মান তাকে দেওয়া হয়েছে। একটু ডিটেলিং দেখে নেবো টপিকটা সম্পর্কে। দ্য ওয়ার্ল্ড যে গভর্নিং বডি ফিফা, যাকে বলা ফিফার ফুল ফর্ম কি? ফেডারেশন, দেখে নিন, ইন্টারন্যাশনাল যে ফুটবল অ্যাসোসিয়েশন অর ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবল, যাকে বলা হয় ফিফা। বোঝা গেল? has selected Indian football captain Sunil Chhetri among 28 other stars for its campaign। বোঝা গেছে? টোটাল 28 জনকে নেওয়া হয়েছে, তার মধ্যে সুনীল ছেত্রী যার পিকচারাইজেশন দেওয়া আছে এখানে দেখে নিন, আমাদের ক্যাপ্টেনের পিকচার, তাকে নেওয়া হয়েছে। The campaign is to combat COVID-19. The campaign is called Pass the Message to Kick Out the Coronavirus। এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। ইনভার্টের মধ্যে আছে পাস দ্য মেসেজ টু কিক আউট দ্য করোনা ভাইরাস। এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ ইম্পর্টেন্ট। বোঝা গেল? দ্য ক্যাম্পেইন ইজ টু স্প্রেড 5 কি স্টেপস দ্যাট আর ইন লাইন উইথ হু WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডেন্স দেওয়া আছে। বোঝা গেছে? মানে সাধারণত কোভিড-19 উপর ভিত্তি করে যে কোনো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমি আজকে আনার চেষ্টা করেছি। বোঝা গেল? তার মধ্যে অন্যতম হচ্ছে এটি। খুব ভালো করে ভিডিওটি দেখতে হবে কিন্তু। নেক্সট চলে যাবো। নেক্সট বলেছে একই এর মধ্যেই, দ্য ফিফা হ্যাজ জয়েন্ট হ্যান্ডস দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ফিফা, যেটা ফুটবল একটা অর্গানাইজেশন আমি যেটা বললাম, সেটা কার সাথে জয়েন করেছে? এই কোভিড-19 বিরুদ্ধে জন্য WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাথে, টু লঞ্চ অ্যান অ্যাওয়ারনেস ক্যাম্পেইন টু কমব্যাট করোনা ভাইরাস। দ্য ক্যাম্পেইন ইজ টু কল পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড টু স্টপ দ্য স্প্রেড দ্য ডিজিজেস। বোঝা গেছে? মানে ওর অ্যাকচুয়াল যে মানে মোটিভটা কি, এই ডিজিজটাকে যাতে স্প্রেডটা না হয়, সেটা স্টপ করা যেতে পারে। তো এখান থেকে স্যাম্পল প্রশ্ন আমি নিয়েছি যে হুজ নেম, কার নাম নেওয়া হয়েছে ফর ফিফার্স কোভিড-19 ক্যাম্পেইন। অপশন এখানে থাকতে পারে, যেখানে দেখবেন সুনীল ছেত্রী নামটা আছে সেটা কিন্তু আপনি নিয়ে নেবেন। বোঝা গেছে কোশ্চেনটা কেমন আসতে পারে? এখান থেকে স্যাম্পল প্রশ্ন দিয়ে দিয়েছি, এই কোশ্চেনটা দেখতে হবে এবং অ্যান্সার করতে হবে। বোঝা গেল জিনিসটা? নেক্সট চলে আসি। দেন বলেছে রুচিকা তোমার হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ দ্য উইনার অফ দ্য 2020 পেন বা হেমিনগে অ্যাওয়ার্ড। বোঝা গেল? 2020 পেন বা হেমিনগে অ্যাওয়ার্ডের জন্য রুচিকা তোমারকে নেওয়া হয়েছে। তার পিকচার এখানে আছে, দেখতে পারেন আপনারা। অ্যাকচুয়াল কি ডিটেলসে বলবো টপিকটা। বলছে ডেভিড নোবেলিস্ট রুচিকা তোমার হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ ইটস উইনার অফ দ্য 2020 পেন বা হেমিনগে অ্যাওয়ার্ড। বিভিন্ন অ্যাওয়ার্ড থেকে প্রশ্ন দেওয়া হয়, যে বিভিন্ন দেশে বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছে, আমাদের দেশের মধ্যে যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় সেখান থেকে প্রশ্ন প্রত্যেকবার থাকে। বোঝা গেছে? আচ্ছা, এখান থেকে দেখে নেব যে নোবেল এ পেয়ার ফর ট্রাভেলার্স কি জন্য। আচ্ছা, সে একটা বই লিখেছে, বই বলা ভুল, নোবেল লিখেছে এ প্রেয়ার ফর দ্য ট্রাভেলার্স, এই বইটার জন্য। প্রশ্ন আসতে এরকম করে যে রুচিকা তোমাকে কেন পার্টিকুলার এই ওয়ার্ডটা দেওয়া হয়েছে, পেন বা হেমিনগে অ্যাওয়ার্ডটা, কার জন্য? এ প্রেয়ার ফর দ্য ট্রাভেলার্স, এই জায়গাটা লিখতে হবে। বোঝা গেছে? বলছে পেন আমেরিকা ওয়াজ ফাউন্ডেড 1922 ইন নিউ ইয়র্ক সিটি। তাহলে পেন যে অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে সেই জায়গাটা কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক সিটিতে। দ্য প্রাইজ ইজ ব্যাকড বাই দ্য হেমিনগে ফ্যামিলি অ্যান্ড দ্য আর্নেস্ট হেমিনগে ফাউন্ডেশন। বোঝা গেছে? প্রাইজটা কে দিচ্ছে, মানে কার দ্বারা প্রাইজটা দেওয়া হচ্ছে? সব হেমিনগে ফ্যামিলি অ্যান্ড দ্য আর্নেস্ট হেমিনগে ফাউন্ডেশন, এই দুজনে দেওয়া হয়। বোঝা গেছে? একটা প্রাইজ বানিয়েছে পার্টিকুলার তার জন্য। একদম ক্লিয়ার জায়গাটা? চলে আসছি আমরা এখানেই।
আর আরেকটু পড়তে হবে এখান থেকে, দ্য পেন ম্যামিনকে অ্যাওয়ার্ড ইনক্লুড কত টাকা দিচ্ছে, আমি বললাম একটা পার্টিকুলার টাকা দেওয়া হয়, $25,000 দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে? $25,000। বোঝা গেল? হুইচ ইজ প্রপোজ টু অ্যালাউ দ্য সিগনিফিক্যান্ট টাইম অ্যান্ড রিসোর্সেস টু পারসিউ দ্য সাবসিকুয়েন্ট ওয়ার্ক অফ ফিকশন, ফিকশনের উপর ওয়ার্কের উপর দেওয়া হয়েছে। বোঝা গেল জিনিসটা? তা একটা স্যাম্পল প্রশ্ন এখান থেকে আসতেই পারে যে হু হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ দ্য উইনার অফ দ্য 2020 পেন ম্যামিন অ্যাওয়ার্ড, তাহলে কি হবে? রুচিকা তোমার। বোঝা গেল জিনিসটা? রুচিকা তোমার। একদম ক্লিয়ার জায়গাটা? নেক্সট চলে আসছে, বলছে সুমন্ত কাথপালিয়া অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ম্যানেজিং ডিরেক্টর মানে এমডি অ্যান্ড সিইও অফ দ্য, বলছে ইন্ডিস্ট ব্যাংক। বোঝা গেছে? ইন্ডিস্ট ব্যাংকের এমডি এবং সিইও পদে কে নিয়োগ হয়েছিল? এই বিভিন্ন রকম অ্যাপয়েন্টমেন্ট থেকে কোশ্চেন দেয়, বারবারই বলছি, কেন নামটা খুব খবরে ছিল, তার জন্য পার্টিকুলার একটা কারণ রয়েছে, তার কারণটা বলছি। ওয়ান অফ দ্য লিডিং প্রাইভেট সেক্টর ব্যাংক, ইন্ডাস ব্যাংক, হ্যাজ অ্যাপয়েন্টেড সুমন কাথাপিলা অ্যাজ দ্য ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও। বোঝা গেছে? ফর দ্য পিরিয়ড অফ 3 ইয়ার, 3 বছরের জন্য। অ্যাজ দ্য প্রিভিয়াস ইন্ডিয়ান সিইও অফ দ্য ব্যাংক, কে ছিল? আচ্ছা, আগের থেকে ছিলেন রমেশ সপ্তি। এই দুটো নাম ইম্পর্টেন্ট, রমেশ সপ্তি আর আরেকটা হচ্ছে সুমন্ত কাতিপালা। বোঝা গেছে? সে রিটায়ার করছে, তার বদলে কে আসছে? সুমন্ত কাতিপালা। পিকচার কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, আফটার হোল্ডিং দ্য টপ পজিশন ফর দ্য 12 ইয়ার্স, শুধু 12 বছরের জন্য টপ পোস্টের পর সে কিন্তু রিটায়ার করেছে। বোঝা গেছে? দিস অ্যাপয়েন্টমেন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভ, তারপরে কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে তার অ্যাপয়েন্টমেন্টটা। কোশ্চেনটা কি আসতে পারে? হু অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও অফ দ্য ইন্ডিয়ান। অ্যান্সারটা কি হবে? বলুন। সুমন্ত কাথপালিয়া। বোঝা গেল জিনিসটা? একদম ক্লিয়ার হয়েছে জায়গাটা? এই ব্যাংক থেকে এই কন্টেস্টটা ইম্পর্টেন্ট খুব, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, এটা ভিভিআই নোট করে রাখবেন। নেক্সট চলে আসছি আমি, নেক্সট টপিকটা বলছে জয়া আখতার, কি ইম্পর্টেন্ট, তার পিকচার দেখতে পাচ্ছেন, খুব স্মাইল একটা পিকচার দিয়েছে উনি। আচ্ছা, ওয়াজ প্রেজেন্টেড দ্য, বলছে আইআইএফটিসি ট্যুরিজম ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড 2020। আইআইএফটিসি ট্যুরিজমটা দেওয়া হয়েছে, সেটা দেখে নেব। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখে নেবো আইআইএফটিসি মানে কি। আইআইএফটিসি মানে হচ্ছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ট্যুরিজম কনক্লেভ। আমরা বলি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ট্যুরিজম কনক্লেভ। বোঝা গেছে? যেটা কিন্তু মুম্বাইতে হোল্ড ছিল। অবশ্য জিজ্ঞাসা করে যে আইআইএফটিসি 2020 এর ভেনু কোথায়। এই ভেনু থেকে কিন্তু পরীক্ষায় খুব বেশি কোশ্চেন দেয়, যে কোন কোন জায়গাটা, কোন অ্যাওয়ার্ড কোথায় দেওয়া হয়েছে, কোন স্পোর্টস কোথায় হচ্ছে, ভেনুগুলো ইম্পর্টেন্ট। তো একটা পার্টিকুলার টপিক থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু বেরিয়ে আসতে পারে। এখানে বলেছে ফার্স্ট অফ অল একটু ডিটেলস জানবো এটা। বলিউড ফিল্ম মেকার জয় আখতার ওয়াজ প্রেজেন্টেড দ্য আইআইএফটিসি ট্যুরিজম ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড 20, যেটা অলরেডি বলে দিয়েছি, অ্যাট দ্য এশিয়ার লার্জেস্ট ফিল্ম ট্যুরিজম ইভেন্ট। তা প্রশ্নটা আসতে পারে যে হোয়াট ইজ দ্য এশিয়াস লার্জেস্ট ফিল্ম ট্যুরিজম ইভেন্ট, তখন বলতে হবে আইআইএফটিসি ট্যুরিজম ইম্প্যাক্ট যেটা আছে সেটা কিন্তু সব থেকে বড়। এটা মুম্বাই হয়েছিল। দ্য ডাইরেক্টর ওয়াজ সিলেক্টেড ফর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন, আর তাকে এখানে দেওয়া হয়েছে কারণ তার আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু দ্য ওয়ার্ল্ড ট্যুরিজম থ্রু হার ফিল্মস হুইচ ওয়ার শট ইন দ্য স্পেন অ্যান্ড টার্কি। তার যে ফিল্ম যেটা শ্যুট হয়েছিল স্পেন আর টার্কিতে, সেই জায়গাটা কিন্তু তার জন্য মানুষ। আচ্ছা, আমরা এখন বলি, আমরা কোনো জিনিস যদি কোথাও ঘুরতে যাব, আমরা তার ভিজুয়ালাইজেশন কিন্তু ফিল্ম থেকে পাই, এটা বাস্তব। ফিল্ম বা মুভি থেকে আমরা দেখি যে পার্টিকুলার এই জায়গাটা খুব সুন্দর, তো একটা কি করে এটা প্রমোশন হয়, সেই জায়গাটা প্রমোশন করা হয়। তা স্পেন আর টার্কি যেসব জায়গাগুলো তিনি শ্যুট করেছিলেন, সেখান থেকে মানুষ জানতে পেরেছে যখন অত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, ফলে সেখানকার ট্রাভেল ট্যুরিজম যে ব্যাপারটা, যে ইন্ডাস্ট্রিটা, সেটাকে বুস্ট করেছে। তার জন্য কিন্তু তাকে এই অপরচুনিটি দেওয়া হয়েছে। তিনি প্রেজেন্ট করছে আইআইএফটিসি ট্যুরিজম ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড 2020, যেটা হয়েছিল মুম্বাইতে। এখান থেকে প্রশ্নটা আসতে পারে ফার্স্ট অফ অল যে হু ওয়াজ প্রেজেন্টেড আইআইএফটিসি ট্যুরিজম ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড 2020, কে প্রেজেন্ট করেছিল, ডিরেক্ট কোশ্চেন আসতে পারে এখান থেকে। অ্যান্সার কি হবে? জয়া আখতার। কি হবে? জয়া আখতার। সমস্ত কিছু বুঝতে পেরেছেন? এখান থেকে কত ধরনের প্রশ্ন আসতে পারে, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট এটা, শিবরাজ সিং চৌহান, খুব খবরে ছিল নামটা, রিসেন্টলি টুক ওথ অ্যাজ এ চিফ মিনিস্টার অফ দ্য মধ্যপ্রদেশ। এটা অ্যাকচুয়াল যদি বলি একদম নভেম্বর মান্থ হিসাবে, সেটা কিন্তু অনেকটা আগে, কারণ এই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিচ্ছে এই জায়গাটা, আমি কিন্তু এগুলো মার্চ থেকে নিয়েছি। আবারও বলছি, আমাদের যে কোনো এক্সামের জন্য 1 ইয়ার কিন্তু ইম্পর্টেন্ট। আমি প্রথম যে পার্টে 1-এ, সেখানে জানুয়ারি ফেব্রুয়ারি সমস্ত ইম্পর্টেন্ট যে পার্সোনালিটি সেখানে দিয়ে দিয়েছি। এই ভিডিওতে আমি মার্চ আর এপ্রিলের যতটা পেরেছি ইম্পর্টেন্টগুলোকে টানার চেষ্টা করেছি, বোঝা গেছে?
তো রিসেন্টলি বলতে কিন্তু মার্চ বোঝানো হবে, এই জায়গাটা কিন্তু ক্লিয়ার করতে হবে প্রথমে। আচ্ছা, তিনি কিন্তু মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার হিসাবে তিনি শপথ নিয়েছিলেন। এই একটা ডিটেলসে দেখে নেবো যে সিনিয়র লিডার অফ দ্য ভারতীয় জনতা পার্টি, দ্য বিজেপি, শিবরাজ সিং চৌহান, যিনি বিজেপি থেকে রিসেন্টলি টু কোথ অ্যাজ আ চিফ মিনিস্টার অফ দ্য মধ্যপ্রদেশ ফর দ্য ফোর্থ টাইম। আচ্ছা, তিনি চারবারের জন্য, মানে চতুর্থবারের জন্য তিনি কিন্তু শপথ গ্রহণ করলেন। দ্য লিডার হ্যাড রুল দ্য স্টেট ফর নিয়ারলি 13 ইয়ার্স, নিয়ারলি 13 বছর তিনি তিনি রুল করেছেন। বিফোর কমলনাথ ওন ইন দ্য অ্যাসেম্বলি ইলেকশন ইন ডিসেম্বর 2018, 2018 কমলনাথ হয়েছিল, কিন্তু তারপর তাক্তা পালাট হয়েছে। বোঝা গেছে? এই যারা সবাই জানেন, এখানে ডিটেলসে কিছু বললাম না, বাস এইটুকু জেনে রাখেন যে পার্টিকুলার অ্যাজ এ মধ্যপ্রদেশের এখন বর্তমানে যে চিফ মিনিস্টার তিনি কে আছেন, শিবরাজ সিং চৌহান। বোঝা গেছে কমলনাথের পরে। তারপরে বলবো যে হু টুক ওথ অ্যাজ দ্য চিফ মিনিস্টার অফ মধ্যপ্রদেশ লাস্ট, তিনি কে ছিলেন? শিবরাজ সিং চৌহান। বোঝা গেল এই জিনিসটা এখান থেকে? খুব ইম্পর্টেন্ট এটা, এই বিভিন্ন চিফ মিনিস্টার অ্যাপয়েন্টমেন্টগুলো দেয় পরীক্ষায়, আর গভর্নর চিফ মিনিস্টার। বোঝা গেল জিনিসটা? নেক্সট চলে আসবো, এইটা তো মানে ভিভিআই, এটা বিভিন্ন পরীক্ষা আসবে, তো আমি বলেই দিলে চলে আসবে। এটা সত্যরূপ সিদ্ধান্ত, সত্যরূপ সিদ্ধান্ত বা সিদ্ধান্ত অ্যাজ এন্টার লিমকা বুক অফ রেকর্ডস। লিমকা বুক অফ রেকর্ডসের এই কোশ্চেনটা মারাত্মক ইম্পর্টেন্ট, আপনারা মানে ডবল কি 4 স্টার দিয়ে রাখুন। বোঝা গেল? একটু পড়বো। দ্য ইন্ডিয়ান মাউন্টেনার সত্যরূপ সিদ্ধান্ত হ্যাজ এন্টার লিমকা বুক অফ রেকর্ডস। আচ্ছা, তার পিকচার এখানে লেখা আছে। হি হ্যাজ সেট দ্য রেকর্ড, সেটা রেকর্ড সেট করেছে, সেটা বিখ্যাত রেকর্ড। বিকামিং দ্য ফার্স্ট ইন্ডিয়ান, একজন প্রথম ভারতীয় হিসাবে টু ক্লাইম, মানে চড়েছিল পাহাড়ে বা পর্বতে বলতে পারি, দ্য হাইয়েস্ট ভলক্যানোস ইন দ্য ওয়ার্ল্ড অফ দ্য অল 7 কন্টিনেন্টস। আমাদের যে 7টা মহাদেশ আছে, যে 7টা মহাদেশ আছে, সেখানে যে হাইয়েস্ট ভলকানো, তিনি সেই 7 জায়গায় তিনি চড়েছিলেন, মানে সেই জায়গাটা তিনি পার করে গেছেন। সেটা বুঝলেন? বুঝতে পেরেছি কত বড় রেকর্ড এটা? আচ্ছা আচ্ছা, একটু ডিটেলসে পড়ে নিই জায়গাটা। দ্য মাউন্টেন অ্যাচিভ দ্য রেকর্ড অফ ক্লাইম্বিং অল দ্য হাইয়েস্ট সামিট, সামিট মানে কি চূড়া, ঠিক আছে, পর্বতের চূড়া, ইন দ্য ওয়ার্ল্ড 7 কন্টিনেন্টস ইন জানুয়ারি 2019, জানুয়ারি 2019 তিনি করেছিলেন। তারপর তিনি কিন্তু 2020-তে একদম প্রথম দিকে মার্চের দিকে এসে তিনি এই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। বোঝা গেল জিনিসটা? রেকর্ডটা কিন্তু 2019-এ, বা প্রাইস পেলো 2020, তাই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বিশেষ করে রেলের জন্য ইম্পর্টেন্ট, এবং আপকামিং ডাব্লিউবিসিএস মেন্সের জন্য। বোঝা গেল? এবং 2021 প্রিলিমসও কিন্তু কোশ্চেনটা দিতে পারে আরেকবার। হি অলরেডি হোল্ড দ্য গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ড, তিনি অলরেডি কিন্তু গিনিস বুকের রেকর্ডটা তিনি কিন্তু অলরেডি পেয়ে গেছেন। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসও পেয়ে গেছেন, গিনিস বুক পেয়েছে, ইন্ডিয়া বুক পেয়েছেন, এশিয়া বুক রেকর্ডসও পেয়েছেন, ব্রিটিশ বুক অফ রেকর্ডসও পেয়েছেন, চ্যাম্পিয়ন বুক অফ রেকর্ডস পেয়েছেন। মানে একজন ব্যক্তি কতগুলো জিনিস পেয়েছে দেখুন। লিমকা বুক অফ রেকর্ড তো পেয়েছে, তারা অলরেডি গ্রিনিচ পেয়েছে, ইন্ডিয়া পেয়েছে, গ্রিনিচ পেয়েছে ওয়ার্ল্ড রেকর্ড, ইন্ডিয়া পেয়েছে, এশিয়া পেয়েছে, ব্রিটিশ পেয়েছে, অ্যান্ড চ্যাম্পিয়ন বুক অফ রেকর্ডস পেয়েছে। এই জন্য বললাম কোশ্চেনটা মারাত্মক ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। এখান থেকে প্রশ্নটা আসতে পারে যে হু ওয়াজ এন্টার দ্য লিমকা বুক অফ রেকর্ডস, একদম অ্যান্সার হবে সত্যরূপ সিদ্ধান্ত। ঠিক আছে, একদম দেখলে অ্যান্সারটা করে দেবেন। নেক্সট বলছে লেজেন্ডারি ইন্ডিয়ান ফুটবলার পিকে ব্যানার্জি, কোশ্চেনটা ভিভিআই, এ বেঙ্গল পিএসসিতে মানে ডাব্লিউপিএসসিতে পড়ে গেছে কোশ্চেনটা। বুঝে গেছে? লেজেন্ডারি ইন্ডিয়ান ফুটবলার পিকে ব্যানার্জি রিসেন্টলি পাস্ট হয়ে, তিনি রিসেন্টলি মারা গেছেন। কোশ্চেনটা কি হবে? legendary Indian footballer PK Banerjee recently passed away at the age of 83. এটা কোশ্চেন ইম্পর্টেন্ট, 83 এজে মারা গেছেন। He was a member of the 1962 Asian Games gold medal winning. 1962-তে এশিয়ান গেমসে যে আমরা গোল্ড মেডেল যে টিমে ছিল, তিনি কিন্তু সেই টিমে ছিলেন। দ্য ভেটারান ফুটবল প্লেয়ার স্কোর্ড 65 ইন্টারন্যাশনাল গোল, তিনি 65টা ইন্টারন্যাশনাল গোল করেছিলেন। ইন টোটাল 84 অ্যাপিয়ারেন্স ফর দ্য ন্যাশনাল টিম, আর 84টা অ্যাসিস্ট ছিল, মানে তিনি অ্যাপিয়ার করেছেন, আমাদের 65টা তিনি করতে পেরেছিলেন। বোঝা গেল জিনিসটা? আচ্ছা, পিকে ব্যানার্জির কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, বারবারই বলছি। আর দেখি জায়গাটা বলছে ব্যানার্জি রিপ্রেজেন্টেড ইন্ডিয়া ইন দ্য 1956 মেলবোর্ন অলিম্পিক্স, তিনি কিন্তু 1956-এ রিপ্রেজেন্ট করেছিলেন মেলবোর্ন অলিম্পিক্সে। বোঝা গেছে? আর লিড ইন্ডিয়া ইন দ্য 1960 রোম অলিম্পিক্স। আচ্ছা, 1956 আর 1960 যে অলিম্পিকগুলো তিনি লিড করেছিলেন। দ্য ইন্টারন্যাশনাল গভর্নিং বডি অফ ফুটবল গেম, ফিফা যাকে বলা হয়, তাকে অ্যাওয়ার্ডেড করেছিল, তাকে পুরস্কৃত করেছিল হিম দ্য সেন্ট্রাল, বলছে সেন্টিনেন্টাল অর্ডার অফ মেরি 2004, সেন্টিনেন্টাল অর্ডার অফ মেরি 2004-এ তাকে কিন্তু পুরস্কৃত করা হয়েছিল। এখানে কোশ্চেনটা আসতে পারে হুইচ লেজেন্ডারি ইন্ডিয়ান ফুটবলার রিসেন্টলি পাস্ট হয়। তাহলে কোশ্চেনটা কি হবে? কোশ্চেনটা হবে
পিকে ব্যানার্জি। যদি অপশন থাকে পিকে ব্যানার্জি হবে। মারতে হবে, জায়গা আছে। আরেকজন আছে চুনি গোস্বামী, রিসেন্টলি মারা গেছেন, বাট অপশনে যদি থাকে পিকে ব্যানার্জি, চুনি গোস্বামী না থাকে, তারা কিন্তু তারটা হয়ে যাবে। তিনজন আছে, অ্যান্সারটা হবে। একদম ক্লিয়ার করে দিলাম। এই যারা দেখিনি, বলছে রজার মে ওয়েদার পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি অ্যাট দ্য এজ অফ 58। তিনি খুব বিখ্যাত বক্সার ছিলেন। আগেই বলে দিই যে পিকচার দেখতে হচ্ছে একজন বক্সারের পিকচার। তিনি একজন অলিম্পিক ছিলেন, মানে অলিম্পিয়ান বক্সার ছিলেন, তাই ইম্পর্টেন্ট কোশ্চেনটা। রজার মে ওয়েদার হু পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি অ্যাট দ্য এজ অফ 58 ওয়াজ টু টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টার্ন ট্রেনার ইন বক্সিং। আচ্ছা, তিনি 2 বছর ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তারপর তিনি ট্রেনার হয়েছেন বক্সিংয়ে। হি ওয়াজ অলসো দ্য আঙ্কেল অফ দ্য বক্সিং স্টার ফ্লয়েড মে ওয়েদার। আচ্ছা, যে ফ্লয়েডের নাম জানি আমরা বক্সার, তার ছিল আঙ্কেল। হ্যাড ট্রেন্ড হিম, তাকে ট্রেন করেছিল ফর দ্য মোস্ট অফ দ্য লেটার বক্সিং কেরিয়ার। সেসাথে কিন্তু তিনি তাকে ট্রেন করেছিল। বোঝা গেল জিনিসটা? আচ্ছা, নেক্সট চলে আসবো আমরা এই টপিকেরই। বলছি রজার মেওয়েদার had won the world titles at super featherweight and super lightweight categories. During his 20-year boxing career, he gained total 59 বলছে ট্রাম্পস। তিনি কোথায় কথা বলছিলেন? 59 ট্রাম্পস করেছিলেন। বোঝা গেল জিনিসটা? 20 বছরের কেরিয়ারে। তা কোশ্চেনটা আসতে পারে, হু পাস্ট রিসেন্টলি এট দ্য এজ অফ 58 এ টু টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টার্ন ট্রেন ইন বক্সিং। টু টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কে মারা গেছেন রিসেন্টলি? সেটা কি হবে? রজার মেওয়েদার। কোশ্চেনটা বোঝা গেছে? রজার মেওয়েদার। নেক্সট, রঞ্জন গগৈ টুক ওথ অ্যাজ দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট অফ রাজ্যসভা। তিনি কিন্তু একজন ফর্মার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তিনি কিন্তু অ্যাজ এ রাজ্যসভার মেম্বার হিসাবে তিনি কিন্তু অ্যাপয়েন্ট হয়েছেন। কোশ্চেনটা আসতে পারে কোন দিন? মার্চ মাসে 19 তারিখ 2020, দ্য ফর্মার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রঞ্জন গগৈ টুক ওথ অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভা। দ্য প্রেসিডেন্ট শ্রী রামনাথ কোবিন্দ তিনি নমিনেট করেছিলেন শ্রী রঞ্জন গগৈ, দ্য ফর্মার চিফ জাস্টিস অফ দ্য ইন্ডিয়া, টু ফিল দ্য ভ্যাকেন্সি অফ দ্য রিটায়ারিং মেম্বার কেটিএস তুলসী আন্ডার আর্টিকেল 30। একটা ভ্যাকেন্সি ছিল, সেই জায়গাটা তিনি কিন্তু কভার করেছিলেন। বোঝা গেল জিনিসটা? আবার বলে দিই, রামনাথ কোবিন্দ তাকে অ্যাপয়েন্ট করেছিল কার জায়গাটা? একজন রিটায়ারিং মেম্বার কেটিএস তুলসী আন্ডার আর্টিকেল 80। আর্টিকেল 80 আন্ডারে তাকে কিন্তু নিয়োগ করা হয়েছিল। বোঝা গেল? এটা কনস্টিটিউশন আর্টিকেল 80। কোশ্চেনটা আসতে পারে যে হুইচ ফর্মার চিফ জাস্টিস, সিজিআই মানে কি? প্রথমে সিজিআই মানে জানুন। সিজিআই মানে হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া টুক ওথ অ্যাজ আ মেম্বার অফ দ্য পার্লামেন্ট অফ দ্য রাজ্যসভা। বোঝা গেছে? অ্যান্সারটা হবে রঞ্জন গগৈ। আচ্ছা, আমাদের বর্তমান সুপ্রিম কোর্টের এখন প্রথম বিচারপতি কে আছে? শরদ অরবিন্দ বোবদে। কি বললাম? এস এ বোবদে বর্তমান চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। বোঝা গেল জিনিসটা? আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে। আচ্ছা, আর তার আগে কে ছিলেন? আমাদের রঞ্জন গগৈ ছিলেন। নেক্সট, বলছে করণ বাজওয়া হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য এমডি অফ গুগল ক্লাউড। এটা মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন গুগল ক্লাউডের জন্য, মানে এটা আপকামিং এক্সামের জন্য ভালো অ্যাপয়েন্টমেন্ট এটা। করণ বাজওয়া হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য গুগল ক্লাউড ইন ইন্ডিয়া। বলছে প্রায়র টু দিস অ্যাপয়েন্টমেন্ট হি ওয়াজ সার্ভিং অ্যাজ দ্য হেড অফ আইবিএমস ইন্ডিয়ান অপারেশন। তিনি কিন্তু আইবিএম যে ইন্ডিয়াতে ছিল অপারেশন করতো বা ফাংশন করতো, তার হেড করেছিলেন। বর্তমানে তিনি কি আছে? গুগল ক্লাউডের তিনি কিন্তু ম্যানেজিং ডিরেক্টর, এমডি। বোঝা গেছে? তার পিকচার এখানে আছে। বলছে হি হ্যাড অলসো ওয়ার্কড ইন মাইক্রোসফট 9 ইয়ার্স। তিনি মাইক্রোসফটে নিরাপদ 9 বছর কাজ করেছেন। বিফোর দ্যাট, ইন দিস নিউ রোল, করণ বাজওয়া উইল রেসপন্সিবল ফর দ্য মনিটরিং অল দ্য রেভিনিউ অ্যান্ড মার্কেট অপারেশন ফর দ্য গুগল ক্লাউড সলিউশন পোর্টফোলিও। তিনি বর্তমানে গুগল ক্লাউডে তিনি অ্যাজ এ অ্যাপয়েন্ট হলো। তা কোশ্চেনটার মধ্যে আসতেই পারে যে হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য এমডি অ্যান্ড গুগল ক্লাউড ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে গুগল ক্লাউডে রিসেন্টলি এমডি অফ টিএসজি নিযুক্ত হয়েছেন ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে। অ্যান্সারটা কি হবে? করণ বাজওয়া। বোঝা গেল জিনিসটা? নেক্সট, বলছি ফর্মার ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হামিদ আনসারি লঞ্চড, এটা বই লঞ্চ করেছিল, মাই এনকাউন্টার্স ইন পার্লিয়ামেন্ট। এটা বুক যেটা লিখেছে অথর্ড বাই দ্য বালচন্দ্রা। বোঝা গেছে? কে লিখেছে? বালচন্দ্রা মুঙ্গেরকর। এই যে পিকচার দেখছেন এটা হচ্ছে বালচন্দ্রা মুঙ্গেরকরের। বোঝা গেছে? যিনি বইটা লিখেছেন, তার বইয়ের নাম হচ্ছে মাই এনকাউন্টার্স ইন পার্লিয়ামেন্ট। এই বইটা কে লঞ্চ করলো? আচ্ছা, কে রিপ্রেজেন্ট করলো? আমাদের ফর্মার ভাইস প্রেসিডেন্ট মানে উপরাষ্ট্রপতি হচ্ছে হামিদ আনসারি। সাহেব এটা করেছিলেন। ফর্মার ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হামিদ আনসারি লঞ্চ দ্য বুক
and authored by the Balchandra Mungerkar, which was titled by Encounters in the Parliament. বোঝা গেল? আচ্ছা, বালচন্দ্র মুঙ্গেরকর কে ছিলেন? বালচন্দ্র মুঙ্গেরকর is an Indian economist, social worker and former রাজ্যসভা মেম্বার। কি ছিলেন? ইন্ডিয়ান ইকোনমিক্স ছিলেন, সোশ্যাল ওয়ার্কার ছিলেন অ্যান্ড রাজ্যসভার তিনি প্রাক্তন মেম্বার ছিলেন। বোঝা গেল জিনিসটা? এখানে আরেকটু দেবো এই টপিক সম্পর্কে। হি ইজ অ্যান বলছে আর্ডেন্ট বলছে আম্বেদকরাইট অ্যান্ড এক্সপার্ট ইন দ্য এগ্রিকালচার ইকোনমিক্স। হি হ্যাড সার্ভড ইন সেভারাল ইম্পর্টেন্ট অর্গানাইজেশনস ইনক্লুডিং প্ল্যানিং কমিশন। এখানে কোশ্চেনটা কি হতে পারে যে হু লঞ্চড মাই এনকাউন্টার্স ইন পার্লিয়ামেন্ট বুক অথর্ড বাই দ্য বালচন্দ্রা। জিনিসটা কি হবে? জিনিসটা কে লিখেছে বইটা? না, এনে কোশ্চেন যে কে লঞ্চ করেছে, তাহলে অ্যান্সারটা কিন্তু হামিদ আনসারি হবে। অ্যান্সারটা কিন্তু হামিদ আনসারি হবে। আর যদি বলে কে এটা লিখেছে, তাহলে সেক্ষেত্রে কোনটা হওয়া উচিত? যেটা বললাম, এই যে তার পিকচার আছে সেখানে, বোঝা গেল জিনিসটা কি হবে? এটা এটা হবে বালচন্দ্র মুঙ্গেরকর। একদম ক্লিয়ার হয়েছে? বলছে বিশ্বনাথন আনন্দ নেমড এ নিউ অ্যাম্বাসেডর অফ দ্য WWF ইন্ডিয়া। WWF মানে কি? এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ইন্ডিয়ার নিউ অ্যাম্বাসেডর হিসাবে বিশ্বনাথন আনন্দকে নিয়োগ করা হয়েছে। বলছে চেস লেজেন্ড, একদম চেস লেজেন্ড, legendary person বিশ্বনাথ আনন্দ has been named as the new ambassador for the World Wide Fund. এটা বললাম অলরেডি আমি। ইন্ডিয়াস এনভায়রনমেন্ট এডুকেশন প্রোগ্রাম, এটা কি প্রোগ্রাম? এনভায়রনমেন্ট এডুকেশন প্রোগ্রাম। দ্য 5-time ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন, তিনি কিন্তু 5বার জিতেছিলেন ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন। সাপোর্ট দ্য ওয়ার্ল্ড ওয়াইড কনজারভেশন অ্যান্ড ওয়ার্ক টু এডুকেট চিলড্রেন অ্যাক্রস ইন্ডিয়া অন ইস্যু রিলেটেড টু দ্য এনভায়রনমেন্ট। ঠিক আছে, প্রত্যেকটা শিশুকে এনভায়রনমেন্ট সম্পর্কে অবগত করার জন্য তিনি কিন্তু এই পদে এসেছেন। একদম ক্লিয়ার হয়েছে জিনিসটা? এখানে একটু জেনে নেবো। The announcement comes at a time when WWF India is celebrating its 50 years of the conservation in India. But speaking on his association with WWF India, Anand said that, আমাদের কথা বলেছেন, ভালো করে দেখুন ভালো করে, যে our children deserve a better, greener and more sustainable world than one we are living today. মানে আমরা যে বর্তমানে যে জগতে বাস করছি তার থেকেও সবুজ, তার থেকেও সুন্দর, তার থেকেও সাস্টেনেবল ওয়ার্ল্ড। সাস্টেনেবল মানে কি? যেটা আমাদের বর্তমান যে জিনিসটা আছে, আমাদের প্রকৃতি উপাদানগুলো, সেগুলোকে কোনো রকম অল্টার করবে না, মানে সেগুলোর ক্ষতি না করে কিছু ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাকে বলে? এমন একটা ডেভেলপমেন্ট যেটা প্রকৃতিকে কোনো রকম ডিগ্রেড না করে, উইদাউট মানে ডিগ্রেডমেন্ট, সেটা ডেভেলপ করতে হবে। দ্যাটস আ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, মানে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে। আচ্ছা, তারপর তিনি বলছে ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি অ্যাজ প্যারেন্টস, প্যারেন্ট হিসেবে, বাবা মা হিসাবে, অ্যান্ড এল্ডার, বড়দের রেসপন্সিবিলিটি টু শো দেম দ্য ওয়ে। শিশুদের পথ দেখানোর যে রেসপন্সিবিলিটি কিন্তু আমাদেরই, বাবা মায়ের বা বড়দের। কোয়েশ্চেন আসতে পারে হুজ নেমড নিউ অ্যাম্বাসেডর অফ দ্য WWF ইন্ডিয়া। অ্যান্সারটা কি হবে? বিশ্বনাথন আনন্দ। কি অ্যান্সারটা? বিশ্বনাথন আনন্দ। নেক্সট কোয়েশ্চন দেখে নেবো। বলছে রাজস্থান হাইকোর্ট স্টেজ এফআইআর এগেনস্ট টুইটার সিইও জ্যাক ডরসি। আচ্ছা, টুইটারের সিইও তাহলে কি হবে? কোশ্চেনটা জানতে পারলাম। এখান থেকে কোশ্চেনটা দেবে যে হু ইজ দ্য সিইও অফ দ্য টুইটার। টুইটার যে সিইওটা কি হবে? জ্যাক ডরসি। যা পিকচার এখানে দেওয়া আছে, তাহলে দেখুন পিকচারটা, বোঝা গেল? বলছি জ্যাক ডরসি কেস, এটা রাজস্থান হাইকোর্টে পিটিশন করা হয়েছে। দেখে নি কি জন্য। বলছি রাজস্থান হাইকোর্ট অর্ডার স্টে অন দ্য এফআইআর রেজিস্টার্ড এগেন্স্ট দ্য টুইটার সিইও জ্যাক ডরসি। মানে টুইটারের যে তার এগেন্স্ট রাজস্থান হাইকোর্টে কেস হয়েছে, যেটা এপ্রিল 27 তারিখে। সেটা বলেছে রাজস্থান হাইকোর্ট কি বলেছে? এই কেসটা স্টে হবে, মানে এটা চলবে। দ্য এফআইআর ওয়াজ ফিল্ড এগেন্স্ট দ্য ডরসি ইন 2018, 2018 সালে যুদ্ধে কেস করা হয়েছে ডিউরিং হিজ ইন্ডিয়া ট্রিপ। তার ইন্ডিয়া ট্রিপে যখন এসেছিলেন তার সময়। কি জন্য? ফর দ্য রিপোর্টেডলি হার্টিং দ্য সেন্টিমেন্টস ইফ দ্য ব্রাহ্মণ কমিউনিটি। তিনি কিন্তু ব্রাহ্মণ কমিউনিটির সেন্টিমেন্টস থেকে হার্ট করেছেন, তার জন্য তার বিরুদ্ধে কিন্তু রাজস্থান হাইকোর্টে কেস করা হয়েছে। বোঝা গেল? আচ্ছা, এখান থেকে এটা টুইটার আছে, ভালো করে দেখুন, এটা এনআই থেকে দেওয়া হয়েছে। আচ্ছা, রাজস্থান হাইকোর্ট স্টেটস, ভালো করে টুইটার দেখুন, সেটা কিন্তু আমি এখানে দিয়েছি, এই টুইটটার জন্য দিয়ে দিয়েছি আমি। বলছি রাজস্থান হাইকোর্ট স্টেটস এফআইআর রেজিস্টার্ড এগেন্স্ট টুইটার সিইও জ্যাক ডরসি। A complaint was filed against the Darsi in 2018 during his India visit for illegally hurting sentiments of the Brahmin community, and Jodhpur court had ordered police to register the FIR against him. বোঝা গেছে? পুরোটা টুইট লেখা আছে, এই টুইটটা দেখতে পেলে সম্পূর্ণ কেসটা আপনারা বুঝতে পারবেন কি জন্য তাকে দেওয়া হয়েছিল। তিনি ব্রাহ্মণ সেন্টিমেন্টকে হার্ট করেছিল ইন্ডিয়া ট্রিপে এসে। বোঝা গেল জিনিসটা? এখানে লাস্ট কিছু পবিত্র সম্পর্কে আরো। রাজস্থান হাইকোর্ট was the plea against the Darsi and stating that it did not find the offence in the petition filed against the Darsi and a journalist, and said that allowing the investigation in the matter police absolutely uncalled for. বোঝা গেছে জিনিসটা? একদম ক্লিয়ার?
আচ্ছা, এই যে ইনভেস্টিগেশন করা হবে, বলছে রাজস্থান হাইকোর্ট অর্ডার্ড টু স্টে অন দ্য এফআইআর রেজিস্টার এগেইনস্ট হুইচ ফেমাস পারসন, তাহলে কি হবে এটা? জ্যাক ডরসি। বোঝা গেল জিনিসটা? টুইটারের সিইও। এটা দেখিনি, খুব চেনা চেনা মুখ। এটা হচ্ছে আমাদের ওমর আবদুল্লাহ। বোঝা গেছে? এটা হচ্ছে মানে তাতে গৃহবন্দী করার আগে, মানে আর্টিকেল 370 1970 যেটা এখন করা হলো জম্মু কাশ্মীর, তার আগের পিকচার। যখন 370 লাগু করা মানে উঠিয়ে নেওয়া হলো, তখন তাকে গৃহবন্দী করে তার পরের পিকচার, তখন তাকে রিলিজ করা হয়েছিল। ওদের যে হেডলাইনটা দেখছি, ওমর আবদুল্লাহ যে প্রিভেন্টিভ ডিটেনশন রিভোকড, তাকে যে ডিটেন করা হয়েছিল ঘরের মধ্যে গৃহবন্দী, সেটা রিভোক তুলে নেওয়া হয়েছে। যে ফর্মার জম্মু কাশ্মীর সিএম, তিনি কিন্তু জম্মু কাশ্মীর আগে সিএম চিফ মিনিস্টার ছিল, রিলিজ ফ্রম দ্য হাউস অ্যারেস্ট, তাকে হাউস অ্যারেস্ট করা হয়েছিল। দেখেন এই জিনিসটা, বলছে ওমর আবদুল্লাহ রিলিজ ফর্মার জম্মু কাশ্মীর চিফ মিনিস্টার ওমর আবদুল্লাহ, যে প্রিভেন্টিভ ডিটেনশন হ্যাজ বিন রিভোকড অ্যামিডস দ্য করোনা ভাইরাস আউটব্রেক। করোনা ভাইরাসের আউটব্রেকের সময় তাকে কিন্তু রিলিজ করা হয়েছে। দ্য অর্ডার অফ দ্য রিলিজ ওয়াজ ইস্যুড বাই দ্য জম্মু কাশ্মীর অ্যাডমিনিস্ট্রেশন অন মার্চ 2020, যা মার্চের 24 তারিখে। বোঝা গেল জিনিসটা? এখানে চলে আসে আর একটু, দ্য ন্যাশনাল কনফারেন্স পার্টি লিডার, তার কোন পার্টি থেকে ছিলেন? ন্যাশনাল কনফারেন্স পার্টি লিডার ওয়াজ রিলিজ টুডে আফটার মোর দ্যান 8 মান্থস অফ দ্য প্রিভেন্টিভ ডিটেনশন। 8 মাস পর তাকে রিলিজ করা হলো। ঠিক আছে? আন্ডার পাবলিক সেফটি, তাকে কোন একটা গ্রেপ্তার করা হয়েছিল, মানে হাউস অ্যারেস্ট করা হয়েছিল? পাবলিক সেফটি অ্যাক্ট, ফলোইং দ্য রিভোকিং আর্টিকেল 370, যেটা বললাম, ইন দ্য জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক আছে? কোশ্চেনটা আসতে পারে যে হু প্রিভেন্টিভ ডিটেনশন রিভোকড ইন জম্মু কাশ্মীর, তার প্রথমে কি হবে? কোশ্চেনটা হবে, যেটা দেখিয়ে দেওয়ার পিকচারটা, ওমর আবদুল্লাহ। বোঝা গেল জিনিসটা? নেক্সট চলে আসছি, ইন্ডিয়ান অ্যাডভোকেট হরিশ সালভে, খুব বিখ্যাত একজন নাম, অ্যাপয়েন্টেড অ্যাজ কুইন্স কাউন্সিল, রানীর দরবারে তাকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে। দেখিনি, সিনিয়র ইন্ডিয়ান অ্যাডভোকেট হরিশ সালভে হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য কুইন্স কাউন্সিল। কোথায় কুইন কাউন্সিল? ফর দ্য কোর্টস ইংল্যান্ড, ইংল্যান্ডের ওয়েলসে যে কোর্ট আছে সেখানে কিন্তু তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। দ্য টাইটেল অফ দ্য কুইন্স কাউন্সিল ইজ কনফার্ড আপন দোজ হু হ্যাভ ডেমনস্ট্রেটেড পার্টিকুলার স্কিল, তার পার্টিকুলার অনেকটা স্কিল, যেমন বেশ কম বলা হচ্ছে, অ্যান্ড এক্সপার্টাইজ ইন লিগাল ফিল্ড। হরিশ নামটা খুব জানতে পেরেছি আমাদের কুচবিহার যে আমাদের যে কেসটা হলো, যে কোনো কেসে যে আমাদের ইন্টারন্যাশনাল যে কোর্ট আছে সেই কোর্টে কিন্তু হরিশ সালভে সমস্ত কেস লড়ে। বোঝা গেল জিনিসটা? তার নাম এই জন্য বিখ্যাত। Harish Salve's appointment was announced when the UK's Minister of Justice released a new list of the silk appointments, key appointments, silk appointments on the January 13, 2020. The renowned lawyer will be formally appointed position in March 16, 2020. বোঝা গেল জিনিসটা? The কোশ্চেনটা আসতে পারে, who appointed as Queen's Counsel for the courts of England and Wales, কি হবে? হরিশ সালভে অ্যান্সারটা হবে। বোঝা গেল? হরিশ সালভে সম্পর্কে একটা ইনফরমেশন না জানলেই নয়, যেটা জানতে হবে, দেখে নি, খুব শর্ট। ঠিক আছে, জানতে হবে। হরিশ সালভে ওয়াজ দ্য সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া ফ্রম 1919 টু 2002। হরিশ সালভে ইন্ডিয়াতে 1999 সাল থেকে 2002 সাল পর্যন্ত সলিসিটর জেনারেল ছিলেন। বোঝা গেল? হি ইজ কারেন্টলি এজ এ ব্যারিস্টার উইথ এ লিগ্যাল ফার্ম ব্ল্যাকস্টোন চেম্বার্স। বোঝা গেল? দ্বিতীয় পয়েন্ট বলছে, হরিশ সালভে ডিড দিস এলএলবি ফ্রম নাগপুর ইউনিভার্সিটি, তিনি এলএলবি করেছেন নাগপুর থেকে, অ্যান্ড বিগান হিজ লিগাল কেরিয়ার ইন 1980, 1980 সালে শুরু করে উইথ জে বি, বলছে দাদা চাঞ্চেনকো। ঠিক আছে, তার সাথে। হি ওয়াজ ডিজাইন এজ এ সিনিয়র অ্যাডভোকেট বাই দ্য দিল্লি হাইকোর্ট ইন 1992। 1992 সালে কিন্তু তিনি সিনিয়র অ্যাজ এ অ্যাডভোকেট ছিলেন। হি ওয়েন্ট টু দ্য সার্ভ এজ এ সলিসিটর জেনারেল ফর দ্য পিরিয়ড অফ 1919 থেকে 2002। অলরেডি আমি বলে দিয়েছি। লাস্ট যে পয়েন্টটা ভালো করে দেখুন, হি হ্যাড রিপ্রেজেন্টেড ইন্ডিয়া দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটা বললাম, ইন দ্য কুলভূষণ যাদব কেস ইন 2019। এই জন্যই তার নামটা কিন্তু আরো বিখ্যাত হয়ে গেছে। 2019 সালে যে কুলভূষণ কেস, কুলভূষণ আমাদের এখনো পাকিস্তানে বন্দী রয়েছেন উনি, সেই কেসটা কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, যেটা নেদারল্যান্ডসের অবস্থিত, সেটা কিন্তু দ্য হাগ যেটা অবস্থিত হয়েছে এখানে, সেটা কেস কিন্তু তিনি লড়েছিলেন। তাহলে 4টে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। এটা দেখে নি, বলছে ঋষি সুনাক, তার পিকচার দেখতে যেখান থেকে, বলছে নারায়ণা মূর্তির সন, নারায়ণ মূর্তির সন ইন ল, মানে নাতি, সন ইন নাতি না, জামাই, সন ইন ল মানে কি? জামাই। নেম নিউ ইউকে ফিনান্স মিনিস্টার। বোঝা গেছে? ইন্ডিয়ান অরিজিন ঋষি সুনাক, তিনি ইন্ডিয়ান অরিজিন, ওয়াজ নেমড অ্যাজ দ্য নিউ ফিনান্স মিনিস্টার অফ দ্য ইউনাইটেড কিংডম বাই পিএম বরিস জনসন। পিএম বরিস জনসন কিন্তু তার নামটা অ্যাপয়েন্ট করেছিল ফেব্রুয়ারি 13 তারিখে। বোঝা গেছে? 2020 সাল। ঋষি সুনাক ইজ দ্য সন ইন ল ইনফোসিস কো-ফাউন্ডার নারায়ণ মূর্তি। নারায়ণ মূর্তি ইম্পর্টেন্ট একটা নাম, তিনি কে ছিলেন? ইনফোসিসের কো-ফাউন্ডার, এটা আইটি সেক্টর কোম্পানি। ঠিক আছে? ঋষি সুনাক has been appointed as the Chancellor of the Exchequer of the Boris Johnson cabinet. He will be the repealing Sajid Javid, who resigned from the post of the surprising move. মাথায় ঢুকে জিনিসটা? এই অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভিভিআই দিয়ে রাখুন জায়গাটা। একজন ইন্ডিয়ান অরিজিন, সেখানে ইউকেতে ফিনান্স মিনিস্টার হিসেবে তার নামটা গেছে। বোঝা গেল?
এখানে দেখুন একটা টুইটার দিয়েছি, তারা কিছু লেখাও দিয়েছি যে সুনাক টুইটেড সেইং দ্যাট, ঋষি সুনাকের টুইটার এটা, যে হি ওয়াজ অনার্ড। তার আচ্ছা তার দেখতে পড়ি এই টুইটার ভালো করে বলে দিই। বলছে ঋষি সুনাক বলছে টুইটারে, আই এম অনার্ড টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চ্যান্সেলর অফ দ্য এক্সচেকার। বোঝা গেছে যেটা বরিস জনসনের ক্যাবিনেট। মাই প্রফেসর অ্যান্ড গুড ফ্রেন্ড which is Saj, যেটা বললাম, did a fantastic job in his time at the treasury. আচ্ছা, he was pleasure to work with and I hope to be able to build on his great work going forward. তার যে মহান কাজটাকে আমরা কন্টিনিউ যেতে পারবো। তার কোশ্চেনটা কি আসতে পারে যে হুজ নেমড নিউ ইউকে ফিনান্স মিনিস্টার, তাহলে কি হবে মিনিস্টার? হ্যাঁ, ঋষি সুনাক। বোঝা গেল।